হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আগামীকাল আমাদের ভারতবর্ষের ইউনিয়ন বাজেট পেশ হচ্ছে। এই বাজেটের দিন স্টক মার্কেটে সবাই ট্রেড করার জন্য একটা খুবই আগ্রহী থাকে। কারণ সেই বাজেটের দিন মার্কেট একটা ভালো মুভমেন্ট পাওয়া যায়। ভালো করে দেখবেন, আমি অপারেটরের মাইন্ডসেট, স্টক মার্কেটের কীরকমভাবে ওরা স্পেকুলেট করে সেই প্রসেসটা আমি উদাহরণ হিসেবে আপনাদের দেখাবো। ভালো করে দেখুন, আমি চার্টের মাধ্যমে বোঝাবো আপনাদের। এখানে যা বোঝাবো আপনাদের প্র্যাকটিক্যাল বোঝাবো। আমি আপনাদের গল্প শুনিয়ে বা অন্য কিছু এইটা কর ওটা কর এরকম না, আমি যা বোঝাবো আপনাকে তার প্রমাণ দেবো, প্র্যাকটিক্যালভাবে বোঝাবো। এটা আপনারা ভালো করে দেখে নিন। নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খুলে নেওয়ার পর আপনাদের দেখতে হবে, দেখুন আমি এইটা হলো আগের বছরের বাজেটের ওপেনিং, ঠিক আছে? এটা হলো আগের বাজেটের ওপেনিং, এই মার্কিংটা করছি। এইবার আমরা আগের দিনে একটুখানি অ্যানালাইসিস করে দেখব যে মার্কেট কীরকম বিহেভিয়ার করেছে। আগের দিন মানে 31শে জানুয়ারি যে মার্কেট কেমন করেছে, মার্কেট দেখুন এইখান থেকে মার্কেট একটা সাব র্যালি দিয়েছে, এইখানটা একটা রিট্রেসমেন্ট নিয়েছে। তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা এখানে যদি রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আর উপরের যে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে যে মার্কিং করি, তাহলে মার্কেট দেখবেন এইখান থেকে দেখুন এই যে 2.3% থেকে বা এই লেভেলটা থেকে মার্কেট কি করেছে, রিভার্স করেছে, ঠিক আছে? তার মানে মার্কেট আপনাদের বুঝতে হবে যে 0.38 থেকে 0.23 থেকে যদি মার্কেট রিভার্স করে, তাহলে মার্কেট কি আছে, অ্যাগ্রেসিভ মোডে আছে, ঠিক আছে? ঠিক আছে, অ্যাগ্রেসিভ মোডে আছে। আমরা নেক্সট দেখব, দেখুন এইখান থেকে আমাদের রিট্রেসমেন্ট ছিল, এখান থেকে 0.5 মানে সরি রেড গ্রিন পয়েন্ট নিয়ে আমরা এখানে রেড গ্রিন পয়েন্ট নিয়ে আমরা মার্কিং করে দেখব। দেখুন এই যে এখানে একটা ভালো করে এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন তৈরি করেছে, মানে একটা সাপোর্ট জোন ছিল। এই সাপোর্ট জোন মানে 0.5 বা 0.61 থেকে মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট গেছে, এখান থেকে যাওয়ার পর এই দিনই মার্কেট কি হচ্ছে, এখান থেকে লিকুইডিটি প্রভাব করে মার্কেটকে উপরে নিয়ে গেছে, ঠিক আছে? উপরে কোথায় নিয়ে গেছে, এখানে নিয়ে গেছে। আপনাদের বুঝতে হবে যে মার্কেট এইখান থেকে 0.23 থেকে রিভার্স করেছে আর এইখানে রিট্রেসমেন্টটা পারফেক্ট দিয়েছে। তার মানে মার্কেটের কাছে এইখানে একটা রিট্রেসমেন্ট পেন্ডিং রয়েছে, যেটা 0.5 আর 0.61 রিট্রেসমেন্টটা পেন্ডিং রয়েছে। এগুলো মনে রাখতে হবে আপনাদের। তাহলে নেক্সট আমরা দেখি, তাহলে আমরা এইখান থেকে মার্কিং করব রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে। দেখুন আপনাদের আমি যেভাবে বোঝাচ্ছি আপনারা একদম পারফেক্টভাবে ইয়ে করবেন। দেখুন মার্কেট কি করেছে, যে এইখানে ভালো করে বুঝবেন, এই যে এখানে 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করেছে, ব্রেক করে ফেলেছে। দেখুন এখানে ভালো করে বুঝবেন, আমি যে মার্কিং ইয়ে করছি, এখানে সাপোর্ট জোনটা মার্কেট কি করেছে, এখানে ব্রেক করেছে। তাহলে আপনাদের বুঝতে হবে এখান থেকে মার্কেট কি করেছে, রিভার্স নিয়ে উপরে গেছে, উপরে যাচ্ছে। আপনাদের কাছে বুঝতে হবে এটা আমাদের কাছে টপ আছে আর এইটা মার্কেট কি করেছে, ব্রেক করেছে। যদি মার্কেট রিভার্স নিয়ে উপরে যায়, তাহলে আপনাদের বুঝতে হবে যে মার্কেট একটা সংকেত দিয়ে দিয়েছে, মার্কেট নিচে আসবে। কি বললেন, বুঝতে পেরেছেন? তার মানে আপনি 31শে জানুয়ারি সংকেত পেয়েছেন যে মার্কেট একটা সাব র্যালি, হার হাই যে র্যালিটা দিয়েছে, এই র্যালিটার সংকেত এখানে আপনাকে দিয়ে দিয়েছে। এত পর্যন্ত যে এখানে পর্যন্ত যে র্যালিটা করেছে তার সংকেত এখানে দিয়ে দিয়েছে, আপনাকে এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এবার বুঝতে হবে মার্কেট যখন একটা ব্রেকডাউন দিয়ে দেয়, যখন একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলে, তারপর থেকে মার্কেট উইক হয়ে যায়। আমি আপনাদের সংকেত দেখাচ্ছি উইক কিভাবে হচ্ছে, দেখুন। তারপর থেকে দেখুন, তারপর থেকে যে ইয়েটা দিয়েছে মার্কেট, সেই দিনে আর কিছুক্ষণ ছিল, দেখুন মার্কেট কি করেছে, এই যে মানে 31শে জানুয়ারি যে মার্কেট এখনো কিছু টাইম মতো ওপেনিং ছিল, এরপরে দেখুন এই যে ক্যান্ডেলস্টিকটা একটা একটা হেলদি ক্যান্ডেলস্টিক আছে, তারপরে বাকি দেখুন সব ডোজি, মানে এই যে ক্যান্ডেলস্টিকের মধ্যে কোনো ডিসিশন নেই। ডোজি মানে কি, না আপসাইড যাবে না ডাউন সাইড যাবে, এর কোনো ইঙ্গিত নেই। আমরা তো ক্যান্ডেলস্টিক দেখি তো অনুমান করবো যে মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাবে, এটা পূর্বাভাস দেয়। এইবার এখানের মধ্যে দেখুন, তার মানে আপনাদের বুঝতে হবে এই যে ক্যান্ডেলগুলো মার্কেট উইক হয়ে গেছে, এখান থেকে কি করে, এটাকে বলা হয় আপসাইড ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে? আপসাইড যখন ডিস্ট্রিবিউশন ফেজ হয়, তখন কি হয়, দেখুন একটা হেলদি ক্যান্ডেল, এক গাদা ডোজি ক্যান্ডেলের মধ্যে যদি একটাই হেলদি ক্যান্ডেল তৈরি হয়, তার মানে এটাকে যে একটা হেলদি ক্যান্ডেল, এটাও হেলদি ক্যান্ডেল আপনাকে ধরলে হবে না যে মার্কেটেই এখনো বুলিশ আছে।
মার্কেটের মধ্যে উইক হয়ে গেছে। এইবার আপনাদের বোঝাচ্ছি, দেখুন এইবারে ওপেনিং হয়েছে বাজেটের দিন, ঠিক আছে, বাজেটের দিন ওপেনিং হলো এখানে, সঙ্গে সঙ্গে একটা স্পাইক, দেখুন মার্কেট ওপেনিং হওয়ার পর স্পাইক একটা আসে, যে একটা উপরে স্পাইক এসছে, ঠিক আছে, ঠিক আছে, এগুলো আসে 5 মিনিটে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করেছে। এবার দেখুন মার্কেট কি করেছে, ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। এইখানে মার্কেট কি করেছে, এই যে একটা ডাউন এসছে, ঠিক আছে, এই যে ডাউনটা, এই ডাউনটা আপনাদের বুঝতে হবে যে মার্কেট কি আছে। এখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর উপরে জাস্ট রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। আমি আপনাদের পরিষ্কার বোঝাচ্ছি, দেখুন এটা এইখানে মার্কিং করে আপনারা রাখবেন, আগের দিন মানে 31শে জানুয়ারি এখানে মার্কিং করে রাখবেন, এই নিচে গ্রিন টু গ্রিন আপনারা মার্কিং রাখবেন, ঠিক আছে, মার্কিং করে রাখবেন। আর এটা হলো আমাদের কাছে সাপোর্ট জোন, যেটা আমরা আগের দিন মার্কেটের কাছে ছিল, ঠিক আছে, আর আমাদের কাছে কি আছে, এটা রেসিস্টেন্স জোন, এটা আমাদের কাছে রেসিস্টেন্স জোন ছিল। দেখুন এইখানেই আপনাদের বুঝতে হবে যে মার্কেট কি আছে। মার্কেট একটা হলো আপনাদের কাছে সংকেত পেয়ে গেছেন যে আগের মানে 31শে জানুয়ারি মার্কেট কি করেছে, ইয়ে করে দিয়েছে, মার্কেট উইক হয়ে গেছে, ঠিক আছে। এইবার আপনাদের বুঝতে হবে যে মার্কেট উইক হয়ে গেছে, মার্কেট উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন মার্কেট এখান থেকে কি করছে, এখান থেকে আসার পর 0.5-0.61 মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, এই রিট্রেসমেন্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা, ঠিক আছে। মার্কেট যে এইখানে যে মার্কেট অপারেটর যে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এ কি করবে, এইখানে মার্কেট খুলতে একটুখানি ভালো সেন্টিমেন্ট ছিল বাজেটের দিন, বাজেট এখন শুরু হয়নি, বাজেট 11টা থেকে শুরু হবে। মর্নিং এ এইখানে মার্কেটের মুভমেন্ট নিয়েছিল, মার্কেটকে মুভমেন্ট নেওয়ার পর এই যে মার্কেটটা মুভমেন্ট নিচ্ছে, ঠিক আছে, আপনাদের এখান থেকে ড্রয়িং করে দেখতে হবে, আপনাদের বুঝতে হবে এখান থেকে 0.5-0.6 সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে যাচ্ছে। এইবার আপনাদের আমি শেখাচ্ছি, দেখুন আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করেন, ঠিক আছে, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করলেন, পারফেক্ট ভাবে ড্রয়িং করবেন, আপনারা পারফেক্ট ভাবে পেয়ে যাবেন। দেখুন এই দেখুন এইখানে আমরা রেড গ্রিন নিলাম, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। এবার আমাদের বুঝতে হবে যে আমাদের কাছে অপারেটর কোন এই 1.61 জোন আর 2.61 জোন, এই দুটো জোনকে আপনাদের সবসময় বলি আপনারা গুরুত্ব হিসেবে দেবেন, কারণ এই জোনটা থেকে মার্কেট কি করে, একটা ম্যানিপুলেশন করে উপরে নিয়ে যেয়ে ডাম্পিং করে দেয়। কি বললাম বুঝতে পেরেছেন, এখানে বুঝতে হবে এই জোনটা থেকে, তাহলে আমরা কি করব, এই জোনটা একটা মার্কিং করে নেবো, ঠিক আছে। দেখুন এই জোনটা থেকে মার্কিং করব, আমরা লক্ষ্য রাখবো যে এই 1.61 জোনটা মার্কেট কি ব্রেক দিয়েছে, হ্যাঁ ব্রেক দিয়েছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে আমরা এই জোনটা, এই অপারেটর জোন, এই জোনটা হলো অপারেটর জোন, ঠিক আছে। এই অপারেটর জোনে মার্কেট কি করেছে, দেখুন আমি আপনাদের বলছি জোন এরকম তৈরি হয়, ঠিক আছে, এরকম ভাবে জোন তৈরি হয় আপনাদের এই জোনটা রেসিস্ট্যান্ট হিসেবে ক্রিয়েট হয়েছে, দেখুন জোন এরকম তৈরি হয়। এইবার মার্কেট কি করছে, এই রেসিস্ট্যান্ট জোনকে মার্কেট টাচ করেছে, মার্কেট কি করে টাচ করে নিচে এসছে কি কেন আমি বলছি আপনাদের, ঠিক আছে। আপনারা যদি এখান থেকে দেখেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, আর জাস্ট এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, আমি আপনাদের বলছি কি ভালো করে বুঝবেন, এটাকে ডিলিট করে দিই। দেখুন এই সংকেতগুলো আপনাদের বুঝতে হবে, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, রেড গ্রিন নিলেন, আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন। দেখুন এইখান থেকে মার্কেট কি করেছে, এটা একটা রিভার্স নিয়ে গেছে, এটা কি জোন 0.5 আর 0.61 জোন সাপোর্ট জোন। মার্কেট এই সাপোর্ট জোন এখানে বুঝতে হবে আপনাদের, এই সাপোর্ট জোন থেকে মার্কেট যখন এখান থেকে যায়, এখানে একটা ঝিকঝ্যাক মুজে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট 0.5 0.61 থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে মার্কেট একটা হেলদি একটা সেন্টিমেন্ট কি হয়েছিল, এইখান থেকে মার্কেট ওপেনিং হয়েছে, ঠিক আছে। এখান থেকে মার্কেট শুরু হচ্ছে বাজেট এই যে এখান থেকে শুরু হওয়ার পর বাজেট শুরু হয়েছে, মার্কেট কি করছে আর ধীরে ধীরে উপরে যাচ্ছে। আপনাদের দেখতে হবে উপরে যাওয়ার পর এই যে এখানে, ঠিক আছে, এইখানে রেসিস্ট্যান্স ফেস করেছে, রেসিস্ট্যান্স সঙ্গে সঙ্গে একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, রেড ক্যান্ডেলস্টিক তৈরি করে মার্কেট কি আবার একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তৈরি করার পর মার্কেটকে আবার নিয়ে যেতে মানে সোজা পড়ে আছে। এবার আপনাদের বুঝতে হবে, দেখুন আমি আপনাদের এখানে সাইকোলজি কেমন বলছি, মার্কেটকে কেন মুভমেন্ট দিচ্ছে। এই যে মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, এইখানে মার্কেটের কাছে যারা ছোট ছোট যারা ট্রেড করে, দেখুন এইখানে সব এসএল পড়ে আছে, এইখানে একটা এসএল পড়ে আছে সাপোর্ট জোনটা নিচে, এইখানে একটা এসএল পড়ে আছে, এইখানে একটা এসএল পড়ে আছে, ঠিক আছে, আর একটা এসএল পড়ে আছে, এইখানে একটা এসএল পড়ে আছে। দেখুন মার্কেট এইখান থেকে এই মুভমেন্টটা মার্কেট করবে, এখান থেকে যদি যায় কমসে কম এখান থেকে 150, দেখুন 150 নয় প্রায় 300 পয়েন্ট এখানে মুভমেন্ট। আমি আপনাদের বলে রাখছি বাজেট যেদিন পেশ হবে সেই দিন কমসে কম 300 নয় 400-500 পয়েন্টও মুভমেন্ট করতে পারে নিফটিতে।
দেখুন এখানে 300 পয়েন্ট নিফটির এসএল গুলো সব হান্টিং করেছে। দেখুন এই 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 পর্যন্ত এসে সব রেখেছে, এই পর্যন্ত এসএল গুলো সব হান্টিং করতে এসছে, ঠিক আছে। এইবার আপনাদের বুঝতে হবে এইখানে মার্কেটের কাছে এক গাদা লিকুইডিটি পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, এখানে পড়ে আছে, এখানে পড়েছে। তাহলে আপনাদের বুঝতে হবে এখানে আমরা কেন বাইং সাইডে উপরে যাব। তার মানে আমরা এখান থেকে একটা হলো অপারেটর জোনকে ব্রেক করতে পারেনি, অপারেটর জোন কাছে নিয়ে গেছে, সেখান থেকে কি করেছে অপারেটর জোনের কাছে নিয়ে যাওয়ার পর এখান থেকে এই যে এখান থেকে যারা এখান থেকে বাই করেছে, বাই করে নিয়ে যাচ্ছে, এখান থেকে বায়ার বাই করে নিয়ে যাচ্ছে, তারা কি করছে বাই করার পর এখানে হিউজ কোয়ান্টিটি এখানে সেলিং এ চলে আসছে। এখান থেকে বায়ার সেলার হয়ে গেছে, আবার প্লাস এক্সট্রা সেলার অ্যাড হয়েছে, ঠিক আছে। এখানে দুটো হয়, একজন এখান থেকে বাই করছে, এখান থেকে বাই করে উপরে নিয়ে যাচ্ছে, তারা প্রফিট বুকিং করছে, তারা সেলারে পরিণত হয়ে গেল। আর একটা সেলার যারা মার্কেটকে সেল করে, তারা একটা অপারেটর, যেটা বলা হয় অপারেটর কি করলো মানে সেল সাইডে অপারেটর, ঠিক আছে, যারা মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়, এটা বাই সাইডে মার্কেটকে উপর দিকে নিয়ে যাচ্ছে। এবার অপারেটর একটা কি হলো, এরা অপারেটর কেমন সুযোগ নেয়, এরা নিয়ে যাচ্ছে, নিয়ে যাক, উপরে নিয়ে যাচ্ছে, তখন নিয়ে যাক। এবার ওরা জানে আমরা আমাদের যে জোনটা যখনই আসবে তখনই আমরা কি করব, মার্কেটকে ডমিনেট করতে শুরু করে দেবো। আমাদের কাছে হিউজ আছে, ক্যাপিটাল আছে, আমাদের পাঞ্চ করতে শুরু করবো। তখন এই বায়ারের ক্যাপিটাল আস্তে আস্তে কমে আসবে, তখন বায়ার কি করবে, এখান থেকে মার্কেট থেকে একটা হিউজ পরিমাণে, ঠিক আছে, হিউজ পরিমাণ মানে একটা শর্ট টার্ম টাইমের মধ্যে একটা বেরোনোর চেষ্টা করবে। এই জন্য এখান থেকে একটা বড় এসছে, ঠিক আছে। দেখুন বড় একটা ক্যান্ডেলস্টিকে মানে দুটো ক্যান্ডেলস্টিকে 5-10 মিনিট ক্যান্ডেলস্টিকে মার্কেটকে নিচে এসছে। এখানে এসএল হিট করেছে, এখানে এসএল হিট করেছে, এখানে এসএল হিট করেছে, সব এসএল গুলো হিট করেছে। এইবার আপনাদের বুঝতে হবে মার্কেট যে নিচে আসছে, ঠিক আছে। দেখুন আপনাদের যখন মার্কেট নিচে আসছে এই বটমটা কি করে ধরবেন, দেখুন এখান থেকে আপনাদের শেখাচ্ছি। দেখুন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন এখান থেকে আপনারা কি পেয়ে গেলেন, এইটা হলো মার্কেটের কাছে একটা অপারেটর জোন, ডিভাইড জোন। মার্কেট অপারেটর ডিভাইড জোন থেকে মার্কেট কি করেছে, এখানে এসছে। দেখুন এখানে কি আছে, নিচে ইয়ে করছে, নিতে পারেন মার্কেটকে আবার হাই সাইডে নিয়ে যাচ্ছে। এবার আপনাদের নিয়ে যাচ্ছে উপরে, ঠিক আছে, মার্কেট উপরে যাচ্ছে, আপনাদের দেখতে হবে মার্কেট উপরে যাচ্ছে। আমরা তাহলে এখান থেকে টপ টু বটম ড্রয়িং করব। কি বলুন, বুঝতে পেরেছেন? টপ টু বটম কিরকম ড্রয়িং করবেন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখান থেকে দেখুন এখানে উপরে রেড গ্রিন নেবেন না নিচে রেড গ্রিন নেবেন। দেখুন এখানে রেড গ্রিন, উপরে রেড গ্রিন নিয়ে ড্রয়িং করবেন পারফেক্ট ভাবে। 0.5 আর 0.61 জোন, 0.5 আর 0.61 জোন, এটাকে সোজা আপনারা কি করবেন, ড্রয়িং করে দেবেন। দেখুন এইখানে এসছে, এটা রেসিস্ট্যান্ট ফেস করেছে, মার্কেট আবার এই রেসিস্ট্যান্ট থেকে আবার কি করেছে, এইভাবে সওদা তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে সওদা তৈরি হয়েছে, তার মানে এটা হবে এখানে। দেখুন এখানে সওদা তৈরি হয়েছে, এসএল রেখেছে উপরে, কমসে কম এখানে এসএল রেখেছে, এসএল রেখে 1:2 টার্গেট নিয়ে নিচ্ছে। দেখুন শুধু আপনারা এইভাবে ট্রেড প্ল্যান করবেন না, এখানে বড়রাও ট্রেড প্ল্যান করবে, বড়দের সাথে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। যখন বড়রা যে জোনটাকে মানে আপনার মনে হবে বড়রা এখানে এন্ট্রি করতে পারে, তাহলে ওদের করে প্রথমে এই সাপোর্ট জন্য আসতে দিন, ওরা এন্ট্রি করুক, বা রেসিস্ট্যান্সের জন্য আসতে দিন, ওরা এন্ট্রি করুক। তারপরেই আপনি বুঝতে পারবেন যে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে যে এখানে অপারেটর এন্ট্রি করেছে, ঠিক আছে। সেই হিসেবেই আপনারা ওখানে ট্রেড প্ল্যান করবেন। সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্স জোন আসুক, আপনারা একটা ক্যান্ডেলস্টিক ইয়ে করবেন প্যাটার্ন হিসেবে, এন্ট্রি আর এক্সিট প্ল্যানটাও সেইভাবে করবেন, ঠিক আছে। তাহলে এখানে পর্যন্ত আপনি যদি টার্গেট নিয়ে তাহলে এখানে পর্যন্ত মার্কেট আসা আছে, ঠিক আছে। এইখান থেকে মার্কেট উপরে কেন নিয়ে গেল, মার্কেটের কাছে বুঝতে হবে আপনাদের। এখান থেকে আপনারা কি করবেন, এখানে বটম টু টপ ড্রয়িং করবেন। মার্কেট কি হলো, দেখুন মার্কেট কি হচ্ছে, এই যে মার্কেটের স্ট্রাকচার, ঠিক আছে, মার্কেট একটা স্ট্রাকচার পূরণ করেছে, এটা মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে। দেখুন এইটা হলো ফিবোনাচির একটা মার্কেট স্ট্রাকচার, ঠিক আছে। আপনাদের বারবার বলি মার্কেট কি করেছে, এইখান থেকে মার্কেট গ্যাপ ছেড়ে গিয়েছিল, মার্কেট আরেকবার রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট গ্যাপটাকে পূরণ করে এখানে মার্কেট স্ট্রাকচারটা পূরণ করে মার্কেট উপরে যাচ্ছে, ঠিক আছে। এই সব মার্কেট যদি এইখান থেকে আপনি জানি যে এইখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার আছে, তাহলে আপনি কি করবেন, এইখান থেকে অবশ্যই একটা বাইং সাইডে ট্রেড প্ল্যান করতে পারতেন, ঠিক আছে। কারণ এখানে আছে, এখান থেকে এসএল নেবেন, আর আপনাদের কোথায় রেসিস্ট্যান্স জোন আছে, এটা একটা রেসিস্ট্যান্স জোন যে 0.5 0.61 জোন। এইবার আপনি কি করবেন, এখান থেকে রেসিস্ট্যান্স পর্যন্ত টার্গেট নেবেন। দেখুন এখান থেকে অপারেটর নিয়ে এসছে এখানে পর্যন্ত। প্রথমে অপারেটরের মুভমেন্ট দেখবেন, ফিবোনাচি ইউজ করবেন। 0.5 0.61 থেকে যদি জোনে রিট্রেসমেন্ট নিতে আসে বা রেসিস্ট্যান্স ফেস করে, তাহলেই আপনারা ট্রেড প্ল্যান করবেন। যদি 0.5 0.61 থেকে মার্কেট না এসে
0.23 বা 0.38 থেকে মার্কেট যদি রিভার্স নিয়ে নেয়, তাহলে আপনাদের ট্রেড প্ল্যানের দরকার নেই। আপনাদের অপেক্ষা করুন, আবার পরেই রিট্রেসমেন্টটায় আপনারা অবশ্যই এন্ট্রি পেয়ে যাবেন। কারণ যখন 0.5 আর 0.61 থেকে মার্কেট যখন রিট্রেসমেন্ট নেয়নি, তার মানে ভেবে নেবেন অপারেটর কি করছে, আরো নিচে থেকে ওরা পজিশন বানিয়ে ফেলেছে। ওরা যখনই পজিশন বানিয়ে ফেলবে, ওরা কি করবে, একটা হাই মানে হাই স্পিড বলতে গেলে একটা ভালো রকম মুভমেন্ট নিয়ে মার্কেটকে উপরে নিয়ে চলে যায়, মানে কুইক মুভমেন্ট নিয়ে। এইটা বেশি দেখা যায় যেদিন বাজেটের দিন, বেশি দেখা যায়। আপনারা দেখবেন বাজেটের দিন অপেক্ষা মানে ভালো করে দেখবেন। দেখুন, মার্কেট আপনি ট্রেড নেবেন বা না নেবেন সেটা ম্যাটার নয়। আপনারা যদি বাজেটের দিন দেখেন মার্কেট কিরকম বিহেভিয়ার করছে, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। মার্কেটে শেখার দরকার আছে। বাজেটের দিন কিরকম ট্রেড প্ল্যান করে, অপারেটরের মাইন্ডসেট কিরকম, আপনি দেখুন না, দেখে বুঝবেন। ট্রেডও নেওয়ার দরকার নেই, দেখতে হবে না। খালি দেখবেন যে এখানে একটা অপরচুনিটি ফাইন্ড আউট করবেন, ফিবোনাচি ইউজ করবেন, চার্টে ফিবোনাচি ইউজ করে দেখেন এখানে একটা বাইং জোন ছিল, দেখি বাইং জোনটা উপরে অপারেটর নিয়ে যায় নাকি, দেখবেন। এইভাবে দেখে দেখে একটা আপনার মনের মধ্যেও একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। বাজেটের দিন আপনারা বুঝতে পারবেন, বাজেটের দিন অপারেটর ওয়ান সাইড রেডি করে, কিন্তু মুভমেন্টটাও বেশি পাওয়া যায়। আবার এক নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।